চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫৫ একরের বিশাল এলাকা জুড়ে গড়ে উঠতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সমরাস্ত্র কারখানা, যেখানে ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেল, আধুনিক গোলাবারুদ, রাইফেল, গ্রেনেড এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম তৈরি হবে। কেন এই কারখানা বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ? এটি কি শুধু একটি কারখানা, নাকি বাংলাদেশের প্রতিরক্ষা স্বনির্ভরতার পথে এক ঐতিহাসিক মাইলফলক? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব সীতাকুণ্ডের এই নতুন প্রকল্প নিয়ে, এর সামরিক গুরুত্ব, অর্থনৈতিক প্রভাব এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে যে পরিবর্তনগুলো দৃশ্যমান হয়েছে, তার মধ্যে সবচাইতে তাৎপর্যপূর্ণ একটি উদ্যোগ হতে পারে চট্টগ্রামের সীতাকুণ্ডে নতুন সমরাস্ত্র উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের ৫৪.৯৯ একর জমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের নীতিগত অনুমোদন মিলেছে কয়েকদিন আগে। চলতি বছরের অর্থাৎ চলতি মাসের ১ জুলাই অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রী পরিষদ কমিটির বৈঠক অর্থাৎ একনেক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা এই সিদ্ধান্তটি পাশ করা হয়েছে। অনেকের কাছে এটি কেবল একটি জমি হস্তান্তরের ঘটনা মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের বিস্তারের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশ বহু বছর ধরে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের ক্ষেত্রে বিদেশি সরবরাহের উপর নির্ভরশীল ছিল। আন্তর্জাতিক সংকট, যুদ্ধ কিংবা সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন দেখা দিলে সামরিক সক্ষমতা ধরে রাখা অনেক দেশের জন্যই কঠিন হয়ে দাঁড়ায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত বিশ্বকে নতুন করে বুঝিয়েছে নিজস্ব প্রতিরক্ষা শিল্প ছাড়া দীর্ঘমেয়াদে সামরিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন। এই বাস্তবতা থেকে বিশ্বের অনেক দেশ নিজস্ব প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণে বিনিয়োগ বাড়িয়েছে। বাংলাদেশও সেই পথেই এগিয়ে যাচ্ছে। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা বিওএফ দীর্ঘদিন ধরে দেশের সেনাবাহিনীর জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করে আসছে। তবে বর্তমান চাহিদা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের জন্য উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। জানা গেছে ২০২৪ সালের অক্টোবরেই সেনা সদর থেকে এই জমির জন্য আবেদন করা হয়েছিল আনোয়ারাতে। দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষে অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়নের পথেই এগিয়ে গেল। প্রশ্ন হচ্ছে, এই নতুন কারখানায় কি উৎপাদিত হতে পারে? যদিও সরকার আনুষ্ঠানিকভাবে কোনো পণ্যের তালিকা এখন পর্যন্ত প্রকাশ করেনি, তবে বিদ্যমান সক্ষমতা এবং সাম্প্রতিক প্রযুক্তিগত সহযোগিতার ভিত্তিতে সম্ভাবনার একটি চিত্র ফুটে উঠেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ১০৫ মিলিমিটার এবং ১১৫ মিলিমিটার আর্টিলারি শেল। বিশ্বের বর্তমান যুদ্ধক্ষেত্রে ১১৫ মিলিমিটার গোলাবারুদকে কার্যত আধুনিক স্থলযুদ্ধের মূল শক্তি হিসেবেই বিবেচনা করা হয়। ইউক্রেন যুদ্ধের পর এই ক্যালিবারের গোলার চাহিদা বিশ্বব্যাপী ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এক একটি ১৫০ মিলিমিটার শেলের ওজন প্রায় ৪৫ থেকে ৫০ কেজি পর্যন্ত হতে পারে এবং উন্নত সংস্করণগুলো ৩০ থেকে ৪০ কিলোমিটার কিংবা আরও বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বাংকার ধ্বংস, শত্রুর অবস্থান নিশ্চিত করা এবং দূরপাল্লার ফায়ার সাপোর্ট প্রদানে এই গোলাবারুদের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ এর মধ্যে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান রেপকনের সহায়তায় বড় ক্যালিবারের গোলাবারুদ উৎপাদন সক্ষমতা অর্জনের পথে আছে। বিশেষজ্ঞদের ধারণা, সীতাকুণ্ডের নতুন এই স্থাপনাটি এই সক্ষমতাকে বহুগুণ বৃদ্ধি করতে পারে। এর পাশাপাশি উৎপাদিত হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর বহুল ব্যবহৃত BD-08
অ্যাসল্ট রাইফেল, BD-15 লাইট মেশিন গানের জন্য গোলা বারুদ, সাবমেশিন গান, মর্টার শেল, হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক সামগ্রী। বর্তমানে বিশ্বব্যাপী প্রতিরক্ষা শিল্প শুধু সামরিক নিরাপত্তার বিষয় নয়, এটি অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ খাত। তুরস্ক, দক্ষিণ কোরিয়া এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশ নিজেদের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করে রপ্তানি বাজারে প্রবেশ করেছে। বাংলাদেশও যদি ধীরে ধীরে গোলাবারুদ উৎপাদনে আত্মনির্ভরশীল হতে পারে, তাহলে ভবিষ্যতে আঞ্চলিক বাজারে সীমিত পরিসরে রপ্তানির সুযোগও সৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এখন আসা যাক অবস্থানগত সুবিধার প্রসঙ্গ নিয়ে। সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা সামরিক ও শিল্প উভয় বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চট্টগ্রাম বন্দরের একেবারে কাছাকাছি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সরাসরি যোগাযোগও আছে। বড় আকারের কাঁচামাল পরিবহন, যন্ত্রপাতি আমদানি কিংবা উৎপাদিত সামগ্রী সরবরাহের ক্ষেত্রে এটি অত্যন্ত সুবিধাজনক একটা অবস্থানে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে দেশের পূর্বাঞ্চল ভিত্তিক সামরিক লজিস্টিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে এই শিল্পাঞ্চলটি। সবচাইতে বড় বিষয় হলো, এই উদ্যোগ বাংলাদেশের প্রতিরক্ষা স্বনির্ভরতার ধারণাকে আরও বাস্তব রূপ দেবে। যে দেশ নিজস্ব গোলাবারুদ উৎপাদন করতে পারে, সেই দেশ সংকটকালেও সামরিক প্রস্তুতি ধরে রাখতে সক্ষম হয়। অন্যদিকে আমদানি নির্ভরতা কমলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। একই সঙ্গে দেশীয় প্রকৌশল, প্রযুক্তিবিদ এবং দক্ষ জনশক্তির জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে মনে রাখতে হবে, এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি যে নতুন কারখানায় কোন কোন অস্ত্র বা গোলা বারুদ উৎপাদিত হবে। তবে 1 তারিখে এই প্রকল্পটির জন্য জমি সিদ্ধান্ত হয়ে গেছে। তাই বর্তমানে আলোচিত অনেক বিষয়ই বিদ্যমান শিল্প সক্ষমতা, সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা এবং বিশ্লেষকদের মূল্যায়নের ভিত্তিতেই উপস্থাপিত হচ্ছে। তবুও একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশ ধীরে ধীরে এমন একটা পর্যায়ে পৌঁছাতে চাইছে যেখানে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজস্ব শিল্প ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। তবে সেই দীর্ঘ যাত্রাপথে সীতাকুণ্ডের এই নতুন সমরাস্ত্র কারখানা হতে পারে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মাইল ফলকের। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশ কি আগামী 1 দশকের মধ্যে গোলাবারুদ উৎপাদনে সম্পূর্ণ স্বনির্ভর হতে পারবে? নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট করে। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করার জন্য আন্তরিক অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।